জুলাই স্মৃতি ফাউন্ডেশনে ডিসেম্বর পর্যন্ত আর্থিক অনুদান জমা হয়েছে ১০৯,২০,০০,০০০ টাকা। এর মধ্যে অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ২২২৯ জনকে ৪৭,৩২,০০,০০০ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে শহীদ পরিবার ও গুরুতর আহতদের প্রাধান্য দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব আহত পরিবারকে সহযোগিতা করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে শহীদ পরিবার ও আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ ও আর্থিক সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এর কার্যক্রমে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের সিইও ও শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের ২২২৯ জনকে ৪৭,৩২,০০,০০০ টাকা সহযোগিতা দেওয়া হয়েছে। আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে ১০৯,২০,০০,০০০। এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি ৪৭,৩২,০০,০০০। ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় ৬১ কোটি টাকার মতো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা সেন্টার, সেখানে এখন পর্যন্ত ভেরিফাইড শহীদের সংখ্যা ৮২৬। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগকে স্মরণ করে আহতদের উন্নত চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেডিকেল সনদ ও নিজ নিজ এলাকায় যাচাই বাছাই করে আহতদের তালিকা করা হচ্ছে। এমআইএসে আছে, আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, এমআইএসকে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি, আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি। যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে, পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি ৫ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে। কাজের গতি আনতে এবং সুন্দরভাবে পরিচালনা করতে প্রতিটি বিভাগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয় স্থাপন করা হবে। এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে আসলে। আতিকা রহমান, RTV, ঢাকা।